আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে আমার সঙ্গে আছে আমার ওয়াইফ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। বিগত 15 বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি। আর আজকে যে জাতকের হাত নিয়ে আলোচনা করব, সবার আগে হাত আলোচনা করার আগে একটাই আমরা জিনিস যেটা সবসময় দেখি, হাতের কালার দেখি, হাতের গঠন দেখি। একদম আর সেগুলো তো দেখি আমরা, সেই অবশ্যই। বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। হুম, আমি শ্রীরূপন 25 বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও 17টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। চলুন একটা নতুন হাত নিয়ে আবার কিছু আলোচনা করা যাক, তাই না? অবশ্যই। প্রথম যেটা আমরা হাতের গঠন, কালার, রং এগুলো দেখে থাকি। দেখুন হাতের কালার দেখতে পাচ্ছেন, গোলাপি কালার। এই ধরনের কালার অ্যাকচুয়ালি আভিজাত্যর কালার, মানে লালচে গোলাপি। লালচে গোলাপি। এইটা কি অ্যাকচুয়ালি গোলাপি কালার বলা হয়। ইন্ডিয়ান গোলাপি এর থেকে বেশি ভালো হয় না। এই ধরনের গোলাপি বর্ণের কালারদের সবসময় বলা হয় যে উচ্চশালী, বিত্তশালী, স্বপ্ন, খাওয়া পড়ার কখনোই অভাব তাদের তো হয়ই না। তাদের স্বপ্ন, গান, শিল্পী, সঙ্গীত চর্চা, মানে এই ধরনের মানে ভালো ভালো কাজ, বেটার লাইফ লিড করার, বেটার লাইফ লিড করার জন্য বিদেশ যাত্রাও পর্যন্ত এই কালারের মানুষের বেশি হয়ে থাকে, বিশেষ করে এই ধরনের মানুষের। তাছাড়া এই কালারটা খুবই ভালো একটা কালার। এত সুন্দর কালার নর্মালি খুব কম দেখা যায়, বিশেষ করে ফর্সা মানুষের তো গায়ের রং কালার হয়ই। তাছাড়া এই যে ব্লাড, এতে কিন্তু একটা প্রবলেম থাকে, এদের হৃদরোগের সম্ভাবনা, উচ্চ রক্তচাপ একটু সম্ভাবনা থাকে। তাছাড়া একটু চর্বিযুক্ত খাবার খাওয়া পছন্দ, এগুলো হয়। একটু স্পাইসি খাবার, এগুলোর জন্য একটু প্রবলেম মেবি হতে পারে। একটু খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ রাখলে বাদ বাকি ঠিক থাকবে, বুঝলেন? চর্বিযুক্ত খাবারকে অ্যাভয়েড করতে হবে। চলুন আমরা ভাগ্যরেখা, আয়ুরেখা নিয়ে আয়ুরেখা নিয়ে আলোচনা করি। জাতকের আয়ুরেখা কি সুন্দর না? দেখো আয়ুরেখা একদম এখান থেকে ছোটবেলায় একটু প্রবলেম ছিল বটে, তারপরে থেকে আয়ুরেখা সেরকম কোনো বাজে কিছু দেখছি, বাজে কিছু নাই, বেশ সুন্দর আয়ুরেখা, একদম সুন্দর আয়ুরেখা। সুন্দর আয়ুরেখা, এটা দারুণ একদম বিষয়। তাছাড়া আমরা হাতে আয়ুরেখার পাশ দিয়ে গেছে কি মার্শাল লাইন বা গার্ড লাইন, এগুলোও আছে। তাই আয়ু নিয়ে খুব বাজে কিছু বলার কিছু লক্ষ্য করছি না, খুব ভালোই আয়ুরেখা ভালো আছে। তবে তারপরে আমরা আলোচনা করব হৃদয় রেখা নিয়ে। দেখুন হৃদয় রেখা কেমন? হৃদয় রেখা খুব সুন্দরভাবে উঠে একেবারে এরকম জায়গায় গেছে এবং এখান পর্যন্ত ঠিকই ছিল। তারপরে দেখুন তার ভালো ব্যবহারের ফলে আমরা কি বলি, তার হৃদয় রেখাই তার বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার অত্যাধিক ভালো ব্যবহারের কারণে এখান থেকে একটা শনির আড়াআড়ি রেখায় কনভার্ট হয়েছে। এটা কিন্তু সব কাজে বাধা এবং সমস্যা ফেলে। এটা কিন্তু আপনার জন্য হচ্ছে। তাছাড়া হৃদয় রেখা একটা রেখার নিচের দিকে নেমে রাহুর ক্ষেত্রে চলে গেছে, এটাও কিন্তু সমস্যা। এটাও কিন্তু শনির সাথে রাহুর একটা সংযোগ করছে একদম। এবং এখান থেকে একটা প্রবলেম অবশ্যই করে দেয়। এখান থেকে যে সমস্যাটা করে সেটা যে হৃদয় রেখা যখন রাহুর দিকে চলে যায়, দাম্পত্য জীবনে একটা সমস্যা করে দেয়, বুঝতে পেরেছেন? দাম্পত্য জীবনে একটা প্রবলেম অবশ্যই তৈরি করে। তাছাড়া অনেক সময় রেখা আমরা দেখি রাহু শনি সংযোগ তো করে, যেটা তুমি বলছিলে এরকমভাবে সংযোগ করে, এটা এরকম যদিও, বাট তার থেকেও বড় হচ্ছে হৃদয় রেখা যদিও মানে এখানে নেমে গেছে, সেটা একটু সমস্যা। আর দেখুন আমরা তারপরে আলোচনা করব, কি নিয়ে আলোচনা করব? তারপরে আমরা এই রেখাটা নিয়ে ভাগ্যরেখা নিয়ে করবো। লাক লাইন খুব সুন্দরভাবে ভাগ্যরেখা উঠেছে, এই পর্যন্ত গিয়ে থেমে গেছে। তাহলে ভাগ্য এরকম জায়গায় একটা স্টপ হয়ে গেছে, পরবর্তী ক্ষেত্রে উঠছে না। শনির আড়াআড়ি রেখা এখান থেকে আছে, তবে ভাগ্যরেখা এখানে সুতোর মতো উঠেছে। আর জাতকের রবি রেখা দেখো, রবি রেখা স্টার সাইন করেছে। এখানে দেখুন একটা রবি রেখা ভালো, এখান থেকে রেখা গেছে, এখান থেকে রেখা গেছে, যেটা স্টার সাইন করেছে। এই স্বতন্ত্র স্টার কর্মজীবনে প্রচুর মানে স্টার লেভেলে মানে ভাগ্য দেয়। তবে বারবার কাজ চলে যাওয়া বা চাকরির জায়গাতে একটা ডিস্টারবেন্স কিন্তু লক্ষ্য করা যায়। মানে কাজের জায়গায় একটু বদলি হয়ে যাওয়া, কাজের জায়গায় কিছু খিচিবিচি, কাজের জায়গায় সমস্যা, এটা কিন্তু বোঝায়। কারণ আপনার রবি রেখাতে কেটে গেছে না। তাছাড়া হাতে দেখতে পাচ্ছি নিজের হাতে নিজের ফ্ল্যাট, কোম্পানি ফ্ল্যাট বা কোম্পানির অনেক সুযোগ সুবিধা তারা পায়। মানে এই ধরনের মানুষের ক্ষেত্রে দেখা যায় বাড়িঘর সম্পত্তির জায়গাটাও কিন্তু ভালো হয়। সুন্দর একটা ত্রিভুজ গঠন করেছে, বাড়িঘর সম্পত্তি এগুলো কিন্তু বেশ ভালোই কিন্তু ইন্ডিকেট করছে, যেহেতু রবির স্থানে আছে ত্রিভুজ। হ্যাঁ রবির স্থানে আছে, সেটাও একটা ভালো ইঙ্গিত। তাছাড়া আমরা হাতের যেটা বিষয় দেখছিলাম, আর আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে নিজের দেশের নামটা বলবেন, তাই না? তাহলে আমরাও সেখানে অবশ্যই যাওয়ার চেষ্টা করব। অবশ্যই। আর বাংলাদেশ থেকে যারা দর্শকরা আমাদের ভিডিও দেখছেন, তারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কিন্তু আপনারাও আপনাদের হাতের উপরে এরকম ধরনের ভিডিও এবং জন্মছকের উপরে একসাথে ভিডিও কিন্তু আপনারা পাবেন। একদম জাতকের প্রশ্ন ছিল যে জাতকের কর্মজীবন নিয়ে কিছু প্রশ্ন ছিল, আর জাতকের মানে বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন ছিল। আমরা মস্তিষ্ক রেখা দেখব। দেখুন মস্তিষ্ক রেখা দেখুন ভেঙে গেছে। মস্তিষ্ক ভেঙে গেলে কি হয়, এদের অনেকে মস্তিষ্ক ভাঙা দেখে অনেকে খারাপভাবে ইঙ্গিত করে, কিন্তু হাতের কালার, হাতের গঠনের উপরে মস্তিষ্ক রেখা ডিপেন্ড করে। খুব এক্সট্রা অর্ডিনারি ব্রেন হলে এই ধরনের মস্তিষ্ক রেখা হয়। মানে যেটা সাধারণ মানুষ পারে না সেটা উনি করেন, ঠিক আছে? মানে একাডেমিক্যাল যে কাজ সেটা নয়, সেটা অন্যরকমভাবে কাজ। তবে মস্তিষ্ক রেখা ভালো না থাকা অবশ্যই মস্তিষ্ক বিভ্রাট, মাঝে মাঝে নার্ভের সমস্যা এবং অযথা অবসাদ নেমে আসবে আপনার জীবনে, এগুলো কিন্তু বোঝায়।
খুব দারুণ থাকবেন, আবার খুব ডিমোটিভেট হয়ে যাবেন, ডিপ্রেশন চলে যাবে। এই ডিপ্রেশন এবং খুব ভালো দুটো কিন্তু কম্বিনেশন ভালো নয়। এটাকে একটা ব্যালেন্স করা দরকার আছে। তাছাড়া আমরা হাতের অন্যের হাত দেখবো, সেখান থেকে কি বলা যায় দেখি। দেখুন আমরা বাম হাতটা দেখবো, ঠিক আছে, বাম হাতেও দেখবো, এটা স্ত্রীর হাত বলে অনেকেই চিহ্নিত করেন। সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু ডিস্টারবেন্স লক্ষ্য করছি। দেখুন বিবাহ রেখা এই দিক দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, এটা একটা ডিস্টারবেন্স। তাই আপনি আপনার ওয়াইফের আপনার যেমন হাত বিচার করলাম, ঠিক এরকমভাবে আপনি আপনার হাতের বিচার করাতে পারবেন। এরকম যদি একসাথে দুটো হাত বিচার করেন তাহলে আপনার সন্তানের বা আপনাদের মানে বিচারটা ফ্রি হয়ে যায়। অথবা আমরা যেটা করে থাকি জটক বিচার করিয়ে দিই, সেটাও ফ্রি হয়ে যায়। তাহলে আপনি যে পেমেন্ট করে যা যা প্রসেস ফলো করেছেন সেটা আপনার ওয়াইফের জন্য করতে পারেন। সেক্ষেত্রে তার সম্পর্কে আরও ডিটেলসে আরও নিখুঁত বর্ণনা করা যায়। কারণ আপনার হাত থেকে কিছু জায়গাতে প্রবলেম পেয়েছি, দুটো জায়গা থেকে প্রবলেম পেয়েছি। দেখুন এখান থেকে এটা রেখা নেমে যাওয়া, এটা ভালো ইঙ্গিত নয়। আর হৃদয় রেখা এরকমভাবে রাহুর দিকে চলে যাওয়া, এটাও ভালো ইঙ্গিত নয়, বুঝতে পেরেছেন? এটা একটা খিচিবিচি বা একটা বিচ্ছিরি পরিস্থিতি তৈরি করে। তো আমরা অন্য হাতে যাই, সঙ্গে থাকুন। তাহলে আমরা অন্য হাতে এসেছি, দেখুন সেই হাতটাও থেকে বিচার করব। হাতে জাতকের একাধিক মণিবন্ধন আছে, এটাও খুব ভালো ইঙ্গিত। একাধিক মণিবন্ধন অবশ্যই জীবনে সফলতা, সাকসেস এনে দেয়। এই ধরনের হাতের আমরা দেখেছি শনির যে ক্ষেত্র, শনির যে অবস্থান, দেখো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এইটা একটা প্রবলেম, ঠিক আছে। তাছাড়াও আমরা যদি দেখি হাতে কিন্তু ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্রে দেখছে। এই ধরনের মানুষদের কাছে কম্পিউটারের উপরে কাজ করে, সফটওয়্যারের উপরে কাজ করে বিশাল 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 গেইন করা, ঠিক আছে। এবং ফিউচারিস্টিক মানে এই ধরনের হাত ফিউচারকে দেখে, ঠিক আছে। ফিউচারিস্টিক হাত মানে ফিউচারে এরা খুব বড় গেইন করে, অ্যাডভান্স টেকনোলজির উপরে কিছুটা কাজ করা, ঠিক আছে। আর হাতে একটা পাথর পড়তেন হয়তো, এই আঙুলে একটা গ্যাপ থাকবে, যাই হোক সেটা আমরা বুঝতে পারছি না যদিও। তবে জাতকের আমরা জন্মকুষ্ঠি নিয়ে আসি, তারপরে হাতে আবার ফিরবো। দেখুন জন্মকুষ্ঠি নিয়ে এসেছি। জাতকের যেটা দেখতে পাচ্ছি, জাতকের হচ্ছে কুম্ভ রাশি আর লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। মিথুন লগ্ন। জন্মকুষ্ঠিতে আমরা দেখব যে জাতকের যে সমস্যা, এটা রাহু চন্দ্র যোগ, এটাকে কি যোগ বলা হয়? এটা অ্যাকচুয়ালি হচ্ছে চন্দ্রগ্রহণ যোগ, বুঝতে পারছেন? চন্দ্রগ্রহণ যোগ যদি থাকে অনেক সময় মায়ের শরীরে একটা সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া একটা রাতের পরে একটা মানসিক অবসাদ আপনার মধ্যে নেমে চলে আসে, বিশেষ করে সন্ধ্যার পরে থেকে একটা মানসিক অবসাদ, যেন মানে জীবনটা কেমন যেন একটা হয়ে গেছে আপনার, এরকম ভালো লাগছে না, হঠাৎ করে মুড সুইং হয়ে যাওয়া, এরকম কিন্তু সমস্যা এটা কিন্তু দেখা যায়। চন্দ্রগ্রহণ যোগ, চন্দ্রগ্রহণে বেশিরভাগ এটা দেখা যায়। তাছাড়া আপনার বর্তমানে শনির 7.5 চলছে, এটা মিডিল ফেজ চলছে। আর পরে আপনার এখনো বেশ কিছুদিন 7.5 আছে, কতদিন আছে সেটা আপনার জন্মকুষ্ঠি আমি আপনার হোয়াটসঅ্যাপে লিখে দেবো, ঠিক আছে। এছাড়া দেখুন আমরা যে আলোচনা করছিলাম যে লগ্নে রবি আছে, খুব ভালো পন্থার মানুষ। লগ্নে রবি অবশ্যই ভালো একটা আমরা দেয়, ঠিক আছে। 1, 2, তৃতীয় স্থানে কেতু, অবশ্যই কোনো কিছু করবো মনে করলে সেটা করতে গেলে বাধা পড়বে। তৃতীয় স্থানে কেতু কখনোই ভালো নয়, মানে পরাক্রম ঘর বা কাজের ইচ্ছা যেখানে কেতু থাকলে এই ব্লাইন্ডলি লাইফ খুব হয় চলে, মানে এই ভালো এই মন্দ হয়ে যায়। 4, 5, 6, 7 সপ্তমে দেখতে পাচ্ছেন শনি। সপ্তমে শনি দাম্পত্য জীবন একে অপরকে ছাড়ে না বটে, কিন্তু একে অপরের প্রতি মানে ডিস্টারবেন্স তৈরি করে। ভাই আপনার বৈবাহিক জীবনে কিছু ডিস্টারবেন্স আছে। হ্যাঁ, সপ্তম স্থানে পাপ গ্রহ বসে আছে, ঠিক আছে। তাই এখানে একটা সপ্তম স্থান বৈবাহিক ভালোবাসার স্থান, এটা অবশ্যই আপনার মানে আপনারা হয়তো একে অপরকে ছাড়বেন না, কিন্তু একে অপরের সবসময় একটা ডিস্টারবেন্স, সবসময় ঝগড়া, একটা অশান্তি, খিচিবিচি এটা থাকবে কোনো কারণে। বা হয়তো আপনাদের হয়তো চাকরি সূত্রে আপনি দূরে থাকেন, উনি বাইরে থাকেন, বা আপনার দূরে থাকা থাকে, বা কিছু একটা ডিস্টারবেন্স থাকবে। কিন্তু শনি সপ্তমে ভালো ফল দেয় না, তাছাড়া বকরি হয়ে আছে বা 7.5ও চলছে। সপ্তম, অষ্টম, নবম, দশমপতি মঙ্গল আপনার কর্মজীবনে সফটওয়্যারের উপরে বা ব্যাংকিং সেক্টর বা এরকম সেক্টর, বা আপনার কোনো BCS, IPS, IS এই ধরনের সেক্টরগুলোতেও ভালো হয়, মানে যেখানে উচ্চ পদস্থ কাজের জন্য ভালো হয়। চলো আমরা বৃহস্পতির মহাদশা দেখব। বৃহস্পতির মহাদশা শনির অন্তদশা, রাহুর অন্তদশা চলছে, ঠিক আছে। বৃহস্পতির সাথে রাহুর যেটা চলছে একসাথে চলছে অ্যাকচুয়ালি এটা এই টাইমে খুব একটু মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, এটা গুরু চণ্ডাল যোগ হয়ে যায়। গুরু চণ্ডাল যোগ একটুতে মাথা গরম হয়ে যাবে। এটা 2022 থেকে চলছে, মানে আপনার কাজের জায়গাতে ডিস্টারবেন্স চলছে, ঠিক আছে। তাছাড়া আমরা দেখবো এরপরে শনি দশা ঢুকবে, আমরা সেটাও বার করে দিয়েছি। আপনি দেখুন 25 থেকে শনি ঢুকবে। এই শনি দশাটা আপনার কিন্তু খুব যে ভালো যাবে তা নয়। শনি সপ্তমপতি বকরি হয়ে আছে, এর একটা প্রতিকার বিহিত করতে হবে। আমরা প্রতিকার লিখে দেবো। দামি রত্নও পড়তে পারেন, কিছু কবচ, শিকড়, মূল বিভিন্ন রকম প্রতিকার করতে পারেন। সেগুলো কি করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা পরে করব, তাই না। তাছাড়া আমরা দেখবো জীবনসাথী কুণ্ডলী, সেখানে দেখবো 1, 2, 3 শনি রাহু বসে আছে। এটা শাপিত যোগ তৈরি করে দেয়, ঠিক আছে। লগ্নে বসে আছে, সেটাও একটা ডিস্টার্ব জীবনসাথীতে। মানে কি হয় যেন, মানে একটা বলতে খারাপ লাগছে ভাই, একটা সেন্সিটিভ হয়ে যায় ভিডিওটা, আপনি ফোনে জেনে নেবেন, কারণ আমরা ওই বিষয়ে আলোচনা
করবো না, ঠিক আছে। আপনার সেন্সিটিভ টপিকগুলো আলাদা করে আলোচনা করবো, কারণ এটা তো আপনার রিয়েল হাত না। আমরা প্রত্যেকটা হাতে রিয়েল হাতের উপর ভিডিও করি, সেন্সিটিভ টপিকগুলো আমরা ভিডিওতে এড়িয়ে যাই, কারণ যত ভিডিওটা তার ফ্যামিলিকে নিয়ে দেখবেন, আপনি ফোন করবেন, আপনাকে বলে দেওয়া হবে, বা আপনার জোটো পূজাটা অবশ্যই মাস্ট করাবেন। আর এটাও একটা 1 2 3 4 5 6 7, দেখুন এখানেও সপ্তমে কিন্তু কেতু আছে, মানে একে অপরকে সন্ধ করা, মানে বিশেষ করে সন্ধ প্রবৃত্তি এটা কিন্তু থাকবে, এটা একটা নেগেটিভ দিক। যাই হোক, দাম্পত্য জীবন নিয়ে কিছু খারাপ কথা বারবার চলে আসছে, চলুন এটা আমরা আলোচনা পরে করবো। দেখুন এর মধ্যে বৃহস্পতির মহাদশা 2009 থেকে 21/5/2009 থেকে 21/5/2025 বৃহস্পতির মহাদশা চলছে। এরপরে শনি ঢুকবে, বুঝতে পেরেছেন, আপনার যেটা দেখালাম গ্রহদশা। এরপরে শনি ঢুকবে, তাহলে বুধ ঢুকবে। শনি লম্বা 19 বছর চলবে। এই লম্বা 19 বছর, দেখুন এখানে শনি দেখতে পাচ্ছেন, শনি 19 বছর, 21/5/2025 থেকে 21/5/2044 সাল পর্যন্ত এই টাইমটা আপনাকে প্রোটেক্ট করতে হবে। শনির প্রতিকার আপনার মাস্ট। এর জন্য কী কী প্রতিকার করা যায় অবশ্যই বলবো। অনেক সময় নীলা ধারণ করা যায়, বা অনেক উপায় আছে, সেটা আমরা আলোচনা করব। আমরা হাতে ফিরে যাই, সঙ্গে থাকুন। দেখুন আমরা হাতটা নিয়ে এসেছি আবার, তাই না? হাতের যে বিষয়গুলো আলোচনা করছিলাম, জাতকের হাত কিন্তু যথেষ্ট ভালো। দেখুন চন্দ্র দুর্বল, এখান থেকে দেখতে পাচ্ছেন চন্দ্র দুর্বল, মায়ের স্বাস্থ্যহানি, এবং বিদেশ যাত্রাও জাতকের আছে। বিদেশ যাত্রা হবে কিনা, আপনি অবশ্যই বিদেশে গেলে আপনি অবশ্যই সেটেলমেন্ট বা সাকসেস আপনার বেশি আছে। হ্যাঁ, এই ধরনের হাতে বিদেশ যাত্রাতেই সফল হয়। তবে দাম্পত্য জীবনে কিছু প্রবলেম হতে পারে, আপনার যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনে যেতে পারেন। আর তাছাড়া এখানে মাউন্ট সিম্বল বা এখানে ক্রস সাইন কিন্তু একটু ডিস্টার্ব করে দেয় দাম্পত্য জীবনে, কিছু প্রবলেম মানে একটু ডিস্টার্ব আনি, কারণ এই ধরনের মানুষের বিশেষ করে কিছু হাতে এই ধরনের প্রবলেম থাকে। আমরা এরকম একটা হাত নিয়ে আসছি, সঙ্গে থাকুন। দেখুন বাম হাতটা দেখব, জাতকের বাম হাতের অবশ্যই অবস্থানগুলো দেখব। সেখানে কিছু প্রবলেম পেয়েছি আমরা, এখান থেকে একটা প্রবলেম পেয়েছি, সেটা অবশ্যই আপনি প্রতিকার এগুলো নিয়ে একটু আমার সঙ্গে আলোচনা করবেন। আর দেখুন এখান থেকেও একটা সমস্যা পেয়েছি, ঠিক আছে, দুটো হাতে। এটা আপনার স্ত্রীর হাত, যেহেতু আমরা এইভাবেই বিচার করে থাকি। বাঁ হাতটাকে অ্যাকচুয়ালি ওটাকে স্ত্রী ভাগ্য হিসেবে বিচার করা হয়, তবে আপনার স্ত্রীর হাতের রেখা হয়তো আলাদা হতে পারে। তবে এখানে যেহেতু প্রবলেম পেয়েছি, কিছু তো প্রবলেম আছেই, না হলে তো এরকম হয় না, ন্যাচারালি হয় না। যাই হোক, আমরা ডান হাতেও দেখছি। দেখুন ভাই, আপনার হাতের যা প্রশ্ন, আপনার অবশ্যই উত্তর পেয়েছেন আশা করি। যেটা আমরা আলোচনা করছিলাম, দেখুন আপনার বিদেশে গিয়ে সাকসেস কিন্তু আছে। এখানে চন্দ্রতে বক্স বা এই ধরনের চতুর্ভুজ, বিদেশে নিজের বাড়ি বা নিজের কোনো ফ্ল্যাট বা হয় না বাংলো, এরকম সম্ভাবনা প্রবল আছে। আর আপনার চাকরিতেও বেশ সফলতা আসবে। তবে মস্তিষ্ক রেখা যেহেতু ঠিক নেই, এটার একটা প্রতিকার অবশ্যই করাতে হয়। কিছু প্রতিকারের মধ্যে আপনার 7.5 প্রতিকার, ওটা অবশ্যই করাবেন, সেটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। আর আপনার ওয়াইফের সঙ্গে আপনার একটু বিচারটা করিয়ে নেবেন, কারণ দাম্পত্য জীবন ভালো না হলে কেরিয়ার জীবনে কিছু প্রবলেম অটোমেটিক হয়েই যায়, তাই না? এখান থেকে কোনো রেখা যদিও নেই, তবে এখানে একটা রেখা এসেছে যদিও, সেগুলো কেন এসেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। হাতটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কোনো বাজে কিছু দেখছি না। শনি সপ্তমে থাকলে একটু ডিস্টার্বেন্স থাকেই, সেটা একটা বড় ইস্যু। যাই হোক ভাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যত খুব দয়া মায়া লোম আছে হাতের, তো যে দয়া মায়া এগুলো থাকবে, এগুলো খুব ভালো। হাতে লোম থাকা বা বডিতে লোম থাকলে দয়া মায়াটা বেশি থাকে। তাছাড়া হাতে রাহুর ক্ষেত্রটাও একটু ডাউন আছে, একটু টেনশন, একটু ডিপ্রেশন থাকবে। কেতুর ক্ষেত্রটাও প্রবলেম আছে, রাহু কিন্তু দুটোই একটু ডিস্টার্ব আছে, ঠিক আছে, একটু টেনশন থাকবে, সেটা তো মানুষ মাত্রে থাকে। ওভারঅল আপনার প্রতিকার হচ্ছে এইটার প্রতিকার অবশ্যই করাবেন। আর আপনার 7.5 প্রতিকারটা করাবেন, আর কয়েকটা প্রতিকার করালে মোটামুটি ঠিক হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে। কিছু প্রশ্ন কম করেছেন, বেশি প্রশ্ন করলে ভিডিওটা আরও বড়, আরও ভালো হতো। তবে যেহেতু প্রশ্ন করেননি, তবুও আমরা যতটুকু দেখেছি সেটা বলেছি। আপনার ভিডিও দেখার পর যা প্রশ্ন তৈরি হবে অবশ্যই জানাবেন, সেগুলো বলে দেওয়া হবে। এই সাইনটা খুব ভালো সাইন, এটা খুব ভালো সাইন, ঠিক আছে। এই সাইনটা যাদের থাকে তাদের নিজস্ব বাড়িঘর, সম্পত্তি হয়, ঠিক আছে। ভালো থাকুন, আবার নতুন বিষয় নিয়ে দেখা হবে।